তো সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ত্রিপুরা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে আমরা ক্লাস সিরিজটা শুরু করেছিলাম, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। এর আগে আমি যেগুলো দিয়েছিলাম সেখানে একটু ইংলিশ বেশি ছিল, তো অনেক কমেন্ট এসেছে যে ইংলিশতে বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আজকে এমসিকিউ আকারে এবং বাংলাতে প্রশ্ন নিয়ে আসলাম, ডিটেলসে না নিয়ে। তো অবশ্যই শুধু যে ফায়ার সার্ভিসের জন্য এই টপিকটা আমরা ক্লাস করাচ্ছি ত্রিপুরা জিকে, কিন্তু শুধু ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট না, আপনারা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের ত্রিপুরা জিকে আপনাদের সিলেবাস রয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই বিশেষ করে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে বলছি, আপনারা অবশ্যই যারা সিলেবাস ওয়াইজ করে নোটস নেননি, আমার কাছ থেকে নেন না, যাদের কাছ থেকে ভালো লাগে নেবেন, নিয়ে পড়বেন। হ্যাঁ, ইউটিউবে ক্লাস করে মাত্র হাতে 1 মাস সময়, ইম্পসিবল সম্পূর্ণ নোট সিলেবাস কমপ্লিট করা। আর আমাদের কাছ থেকে নিলে নোটস নেবেন, সম্পূর্ণ A to Z পাবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। সেখানে আমরা সবগুলো টপিক, বাকি যেগুলো থাকবে সবগুলো আমরা কভার করে দিচ্ছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রায় এটা প্রশ্নটা আসে, খুবই ইম্পর্টেন্ট। যেমন, প্রাচীনকালে ত্রিপুরা পরিচিত ছিল কোন নামে? ঠিক আছে, 4টি অপশন দেওয়া রয়েছে। প্রাচীনকালে ত্রিপুরা পরিচিত ছিল কোন নামে? সেটা হচ্ছে কিরাত দেশ। ঠিক আছে, কিরাত দেশ নামে প্রাচীনকালে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2 নম্বর প্রশ্ন, রাজমালা। রাজমালা যা ত্রিপুরার রাজাদের ইতিহাস, এটি লেখা হয়েছিল কোন রাজার শাসনকালে? ঠিক আছে, রাজমালা যা ত্রিপুরার রাজাদের ইতিহাস, এটি লেখা হয়েছিল কোন রাজার শাসনকালে? উত্তর হবে অপশন এ, ধন্যমাণিক্য। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে ধন্যমাণিক্যের আমলে। নেক্সট প্রশ্ন, ত্রিপুরা যুগের সূচনা হয়েছিল কোন সালে? ঠিক আছে, ত্রিপুরা যুগের সূচনা হয়েছিল কোন সালে? সেটা হবে অপশন বি, 590 এডি। ঠিক আছে, 590 এডি। তারপরের প্রশ্ন দেখুন স্ক্রিনে, আপনাদের পরের প্রশ্ন হচ্ছে, চম্পক বিজয়। চম্পক বিজয় গ্রন্থটি কার লেখা? ঠিক আছে, তো উত্তর হবে অপশন বি, আপনাদের শেখ মাহাদিন। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে রাইট আনসার। তারপরের প্রশ্ন, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে কোন ত্রিপুরা রাজার উল্লেখ আছে? সেটা হবে অপশন বি, বিজয় মাণিক্য রাজার। ঠিক আছে, বিজয় মাণিক্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেশের কথা। দেশের কথা গ্রন্থের লেখককে? দেশের কথা গ্রন্থের লেখক হচ্ছেন ত্রিপুর চন্দ্র সেন। ঠিক আছে, ত্রিপুর চন্দ্র সেন। তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি আমরা, ত্রিপুরার কোন ঐতিহাসিক স্থানকে অ্যাঙ্কর ওয়ার্ড অফ নর্থ ইস্ট বলা হয়? সেটা হবে আপনাদের ঊনকোটি, অপশন এ। ঠিক আছে, ঊনকোটি। আমি এর আগের ক্লাসেও কিন্তু ডিটেলসে এই ক্লাসগুলো প্রশ্ন দিয়েছিলাম। ঠিক আছে, ক্লাসে। পরের প্রশ্ন দেখুন, ত্রিপুরার কোন স্থানে বৌদ্ধ স্তূপ ও ধর্মীয় ফলক পাওয়া যায়? সেটা হবে পিলাক, অপশন বি। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে পিলাক। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, দেখুন আপনাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, অবলোকিতেশ্বরের বিশাল মূর্তি পাওয়া গিয়েছিল ত্রিপুরার কোন স্থান থেকে? অপশন হবে আপনাদের অপশন ডি, পিলাক। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে পিলাক থেকে। তারপরের প্রশ্ন, বিশাল পাথর খোদাই করা গণেশ মূর্তি কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে বক্সনগর। ঠিক আছে, সেটা হচ্ছে বক্সনগর থেকে। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন রাজা প্রথম ত্রিপুরায় মুদ্রা প্রচলন করেন? সেটা হবে অপশন সি, রত্নমাণিক্য। ঠিক আছে, আমি বিশেষ করে কিন্তু ক্লাসে 10টি করে প্রশ্ন দেই, কিন্তু পরীক্ষার সামনে যেহেতু, সেই জন্য আজকে এখন থেকে প্রশ্ন একটু বেশি দিচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রত্নমাণিক্যের মুদ্রায় সিংহচিহ্ন কোন বিদেশি শাসকের মুদ্রার অনুরূপ? সেটা হবে অপশন এ, সুলতান নাসিরুদ্দিন মাহমুদ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, দেখুন, নিচের কোন দেবতার ছবি ত্রিপুরা রাজ্যের মুদ্রায় পাওয়া যায়নি? তো সেটা হবে অপশন সি, দুর্গা। ঠিক আছে, অপশন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা সুন্দরী মন্দির কে নির্মাণ করেন? ঠিক আছে, ত্রিপুরা সুন্দরী মন্দির নির্মাণ করেছিলেন অপশন বি, ধন্যমাণিক্য। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে ধন্যমাণিক্য। ওকে, পরের প্রশ্ন দেখুন, ত্রিপুরার প্রথম রাজা যিনি মাণিক্য উপাধি গ্রহণ করেন তিনি কে? সেটা হচ্ছে মহামাণিক্য। ঠিক আছে, অপশন বি, মহামাণিক্য। নেক্সট প্রশ্ন দেখুন, মাণিক্য রাজবংশের সূচনা হয় কোন সালে? সেটা হবে অপশন এ, 1400 এডি। ঠিক আছে, 1400 এডি। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন মাণিক্য রাজা মানব বলিদান প্রথা বন্ধ করেছিলেন? রাইট আনসার হচ্ছে অপশন সি, গোবিন্দ মাণিক্য। ঠিক আছে, অপশন সি, গোবিন্দ মাণিক্য। তারপরের প্রশ্ন দেখুন, উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির 1501 খ্রিস্টাব্দে কে নির্মাণ করেন? উত্তর হবে ধন্যমাণিক্য। ঠিক আছে, রাইট আনসার ধন্যমাণিক্য। প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রাজা ত্রিপুরেন্দ্র ও বিজেন্দ্র উপাধি ধারণ করেন? সেটা হবে অপশন সি, ধন্যমাণিক্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, জিল্কা যুদ্ধ সংগঠিত হয়েছিল কার মধ্যে? জিল্কা যুদ্ধ সংগঠিত হয়েছিল কার মধ্যে? অপশন ডি। ঠিক আছে, শাহ সুজা অ্যান্ড অমর মাণিক্যর মধ্যে। ঠিক আছে, অপশন ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মাণিক্য রাজা ত্রিপুরায় ভুবনেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন? রাইট আনসার হচ্ছে গোবিন্দ মাণিক্য। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে
গোবিন্দ মাণিক্য, অপশন এ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, গোবিন্দ মাণিক্য। তারপরের প্রশ্ন দেখুন, কোন মাণিক্য রাজা রাজধানী উদয়পুর থেকে আগরতলায় স্থানান্তর করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা আপনাদের, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার হবে আপনাদের অপশন সি, কৃষ্ণ মাণিক্য। অপশন সি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে রাইট আনসার, কৃষ্ণ মাণিক্য। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন কোন রাজাকে রবীন্দ্রনাথ ঠাকুর রাজর্ষি উপাধি দিয়েছিলেন? সেটা হবে আপনাদের কি, সেটা হবে অপশন এ, ঠিক আছে, গোবিন্দ মাণিক্যকে। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর মুকুট নাটকটি উৎসর্গ করা হয়েছিল কোন মাণিক্য রাজার উদ্দেশ্যে? সেটা হচ্ছে অমরমাণিক্য, অপশন বি, ঠিক আছে, অমরমাণিক্য। তো সুপ্রিয় দর্শক, আমি বারবার বলছি আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস নোট নিয়ে পড়ার জন্য, কারণ এখানে আমি শুধু ত্রিপুরা জিকে দিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের গ্রুপে যারা নোট নিয়েছেন, গ্রুপে যাদেরকে আমরা অ্যাড করেছি, সেখানে কিন্তু আমরা ত্রিপুরা জিকের পাশাপাশি ভারতের সারা তারপরে বিশ্বের জিকে সবগুলো ইম্পর্টেন্ট আমরা সেখানে ক্লাস করাচ্ছি, ঠিক আছে, ক্লাস করাবো। তো দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজা কল্যাণ মাণিক্য 1558 সালে ত্রিপুরায় কোথায় রাজধানী স্থাপন করেন? সেটা আপনাদের উত্তর হবে কল্যাণপুর, অপশন এ, ঠিক আছে, অপশন এ, কল্যাণপুর হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজা রাজধর্ম মাণিক্য টু বিবাহ করেছিলেন রাজকুমারী হরিশেশ্বরী দেবীকে, তিনি কোন সম্প্রদায়ের ছিলেন? তো আনসার হবে মণিপুরী, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজা ত্রিপুরা রাজত্ব করেননি? সেটা হবে কৈলাস মাণিক্য, অপশন বি। তো আজকের মতো এখানেই শেষ, অপেক্ষায় থাকবেন নেক্সট ক্লাসের জন্য। আর অবশ্যই সময় খুবই কম, মাত্র নভেম্বর মাস, তারপরে ডিসেম্বর 14 তারিখ আপনাদের পরীক্ষা। ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটদের আপনাদেরকে বলবো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে পড়ার জন্য।